সিঁড়ি আমরা এমনিতে জায়গা যেভাবে থাকে বা ওইখানেই আমরা সিঁড়িটা এঁকে দিই। এখানে এতটুকু জায়গা ছিল সার্কেল টার্কেল কীভাবে নিচে দিচ্ছি। তাহলে আমরা ধরো সার্কেল একটা নিই, ধরো আমার সার্কেলটা নিই 16 8 ফিট মানে 16টা, ঠিক আছে। ধরো আমার এই জায়গার মধ্যে রাউন্ড সিঁড়িটা হবে অর্ধবৃত্তাকার, ঠিক আছে, ফুল না। তাহলে একটা লাইন নিয়ে অর্ধেক কেটে ফেলবো আমি, ঠিক আছে। সেন্টারে করছি, কেটে ফেলার পরে ওয়ানটার আমি যদি সিটির ফ্লাইটটার সাইজ যদি 3 ফিট 6 বা 8, যেটাই 8 নিলাম, মানে এখান থেকে উঠে এখানে শেষ করবো, ঠিক আছে। এটা আমার লাগতেছে না, এটা এবার আমরা একটা লাইন নিবা সেন্টার থেকে, লাইনটা এখানে নিবা। এবার আমরা অ্যারে কমান্ডের সাহায্যে চতুর্দিকে সমানভাবে অ্যারে কমান্ড এ আর এন্টার, সিলেক্ট এন্টার, যে ফোলার অপশন আসলে এই সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের বলছিলাম যদি চতুর্দিকে ঘুরবে, তাহলে আইটেমটা 48 করবে। 48 কেন বলো? 48 এই জন্য দিচ্ছি আমি 24টা রাখবো আর 24টা ক্লিক করে দিব, যাতে 24টা আমরা 5 ইঞ্চি করে করতে পারি। তাহলে এটাকে এক্সপোর্ট করে দিলাম। এবার আমি ট্রিম করে দিচ্ছি। এটা হয়ে গেল। তারপর আমাদের রেলিং, ওয়েন্টার 2 ইঞ্চি রেলিং, এপাশে যদি রেলিং লাইন দিয়ে কমাইতে চাও কমাইতে পারবে, আর সমস্যা নেই। অনেক সময় হয়তো কমানো লাগতে পারে। আরেকটা সিঁড়ি আমি বলতে পারবো, ওয়েন্টার 2 ফিট। আমার এটাতে কোন দিকে উঠতেছো এটা ডিরেকশনটা নিলাম, ধরো আমি দিক থেকে উঠে তার মানে এটা যখন এটা রাউন্ড হয়ে উপরে তখন এটা মোচরটা দেখা যায়, তখন কি সুন্দরটা লাগে। এখন তো প্ল্যানে মনে হচ্ছে এটা নিচে, এটা একটা গেল। এরপরে এটা যদি মনে করেন না পরবর্তীতে মানে কাজ টাজ করার পর আমার মনে হচ্ছে যে মনে করেন না আবার সিঁড়ি বা বাড়ানো লাগবে বা কমানো লাগবে, মানে শর্টকাটের মধ্যে কি হবে? বাড়ানো লাগবে মানে এটা একবার সিঁড়ি তো মানে আচ্ছা আমি কমাইলাম এগুলো, মানে 24টা না, 24টা থেকে আমি 22টা দিলাম। 22টা দিলে আরো কয়টা 4টা 2টা কাটি দিবে ম্যানেজমেন্টের এটা তখন ওই হাইটটা হবে আরো কম। পুরোটা কাটা লাগবে না, এই যে এখান থেকেও বাড়বে, এখান থেকে সবগুলো থেকে বাড়বে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাইলে একটা কাজ করবা, ওই যে শুরুতেই ওইটা করছিলাম এরে, যেটা করছি সবগুলো ডিলিট করে দিয়ে আবার এরাজি করতে হবে। এরে 48টা না করছিলাম, তাইলে আমার আরো যদি মানে 40টা দিলাম আর কি টোটাল মিলে, তখন 40টা দিতে পারবে, মানে তখন 20টা রাখবে, মানে সবগুলো কেটে ফেলতে হবে আবার, মানে কাজের মধ্যখান দিয়ে আর কি বলতেছি, মানে কথা কাজের মধ্যখানে। তাহলে এটা তখন মেজারমেন্টটা করে নিবে আর করে নিতে হবে, এটা করে অনেক সময় তো মানে ভুল বানছি মানে হয়। তখন হয়তো আমি এখানে দিয়েছি 24টা, মিস্ত্রি কী করবো এখানে হয়তো 23টাতে দেখবো যে কমপ্লিট করে দেবো। মানে এটা হয় বাস্তব ক্ষেত্রে যে একেবারে এটা হবে তা একটু এদিক সেদিক হয়ে যাবে। তারপরে আসো আরেকটা দেখি, আরেকটা হচ্ছে এরকম টাইপের, ধরো একটা লাইন নিলাম, একটা অফসেট করে এন্টার, সাইড এন্টার, আবার সাইড। আমার এখানে টোটাল জায়গা কতটুকু 12 ফুট। 12 ফুটের মধ্যে একটা ইউ টাইপের সিঁড়ি। তাহলে এফ এন্টার দিয়ে আমরা এটা ওয়েন্টার 4 ফিট আর সময় এরকম হয় না।
এরপরে একটা কাজ করি, হয়তো আমার যদি এই জায়গাটা হচ্ছে যে এতটুকু পর্যন্ত ল্যান্ডিং রাউন্ড, না না ল্যান্ডিং এখানে নাই, ল্যান্ডিং নাই ডাইরেক্ট উঠবে। এখন এই অংশটা সোজা আর এই অংশটা থেকে রাউন্ড, এটা তাহলে আমার এই অংশটার মধ্যে আমি কয়টা দিব, যদি আমি এই অংশটার মধ্যে যদি 18টা দিই, ঠিক আছে, আর বাকি অংশটার মধ্যে আরও কটা মিলাতে হবে, বা এইখানে যদি 12টা দিই আর বাকি 12টা এখানে দিতে হবে। কথা দিতে বলতেছি। তাহলে আমি একটা লাইন নিয়ে এটা সেন্টার ধরে একটা লাইন টানলাম, সেমভাবে আমার এখানে মেজারমেন্টটা আমি নিতে হবে। তাহলে এরকম এখানে আরেকটা কাজ করতে হবে, এর ছাড়াও যদি আমি এখানে ডিভাইড যদি করি, ধরো আমি এখানে ডিভাইড করে দেখাই, লেয়ারটা সেন্ট করলাম, ধরো আমি এখানে কয়টা 16টা মিলে নাকি 12টা 12টা মিলে 12, আর তাইলে এবার এটা তো 12টা ডিভাইড করলাম। এবার আমি শুধু এখান থেকে লাইনগুলা টেনে টেনে দিবা, লাইনটা এখান থেকে ওইভাবে সহজ হতো আর কি। এইভাবে একটু শর্টকাটের মধ্যে ওইটা অ্যারে দিয়ে হতো আর কি। হ্যাঁ এটা দিয়ে অনেকের হয়তো সমস্যা থাকতে পারে, এভাবে করে এভাবে করলে করতে পারে। ওই শুধু বিন্দুগুলাতে মিলে দিলাম, কফিল কবে এটাই না তাহলে আমার এটা সিলেক্ট করে আইসোলেট করে দিই, এরপরে বাকি 12টা ওয়েন্টার 10, এটা এটা অনেক সময় হতে পারে না আমার এইখান থেকে যেখানে শেষ হয়, তাহলে আমি বাকিটা এখানে মিলে দিতে পারি। তো ভাই এগুলো মানে রাইজের ইয়া কত হবে মাপ? রাইজের মাপ আমি বললাম তো, যদি 24টা দিই 5 ইঞ্চি করে হবে, যদি আর 20টা দিই মনে করেন এখানে তো মানে আরো বেশি 24টা থেকে বেশি হচ্ছে না। না, বেশি কেন দিব, এই যে আমি ধরো এই পাশে একটু বাড়া দিলাম, বাড়া দিলে তো আমার এই পাশে বাড়াইলাম, তাহলে এই পাশে কমে যাচ্ছে না, অনেক সময় আমার হয়তো এই জায়গাটার এখান দিয়ে দরজা বা মানে এখান থেকে এন্ট্রি দেখতে পারে। সিঁড়ি মানে এক মানে টোটালি জায়গা মনে করেন না বড় হোক ছোট হোক 24টা মানে হাইস্ট, এর উপরে তো আর দেওয়া হয় না। না 24টার এরপরেও দেওয়া মানে তোমার সর্বনিম্ন যেটা এটা হচ্ছে 20টা, সর্বোচ্চ 24টা। না সর্বোচ্চ এবার আমি হাইটের উপর নির্ভর, হাইট মনে হয় 2 ইঞ্চি 3 না ইঞ্চি করে অনেক বেশি সময় হাইট হতে পারে না, বিল্ডিং এর হাইট 12 ফিট হতে পারে না, তো এটা হচ্ছে মানুষের রুচি বোধের উপর। তোমার 20টা মিনিমাম দিতে হবে, মানে 20টা মিনিমাম থাকতে হবে। তাহলে আমার হয়তো এরকমও হইতে পারে, কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 চাইলে আরো একটা বাড়াইলে বাড়াতে পারো, এই পাশে এরকম হইতে পারে। তাহলে ওই এটা মানে দিক দিয়ে একটু ছোট হবে, এটা মানে নিচ দিয়ে উঠবে দিক দিয়ে মানে হ্যাঁ হ্যাঁ এরকমও আছে আছে। এখন তুমি সমান রাখলে এটাও পারো, সমান তো সমান রাখলে ওই যে সিঁড়ি একটু বেশি হচ্ছে না, না কমাই দিবেন। এই যে পাশে কমা ফেলবো, এই পাশে সমান করে দেবো, ওটা দেখা তারা তাহলে এখানে হচ্ছে 22টা। এটা গ্যাপটা কত রাখছিলেন, 4 ফিট না? হ্যাঁ স্যার, হ্যাঁ জামাত ইসলাম হারিয়ে গেল, ওরা সারা রাত দিয়ে দিয়া করলো, আর দিয়ে আবার মারে যেগুলো চাইছে এগুলি এখানে নাই। জামায়াত ইসলাম কি ভালো নাকি স্যার? জামাত ইসলামের ঢুকিস হিন্দুরাও ঢুকতে পারে তো। আজকে আমি জামাত ইসলামের গঠনতন্ত্র পড়ছিলাম, আর এদেরও শপথ নিতে হয়, সব কিছু আছে কালকে পড়ছিলাম। এই মানে শিবির এটা মূলত জামায়াত ইসলামের না? শিবির জামাত ইসলাম হচ্ছে যে যেরকম আওয়ামী লীগ, হ্যাঁ ধরো জামাত ইসলাম, হ্যাঁ, আর
এদের আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগ, জামাত ইসলাম রয়েছে ছাত্র শিবির, কিন্তু এক ডাকে ডাকে জামাত শিবির। জামাত শিবির। অনেকে আর বুঝে না। হেফাজত ইসলাম কোথায়? এটা আলাদা। এটা আরেকটা দল, তারপরে সরমনায় আরেকটা দল। সরমনায় একটা এলাকা। তাহলে এটা বুঝতে পারলা কেন? এটা আরেকটা দল আর কি। নাই। এটাতে আর সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে তোমার জায়গার উপর নির্ভর, মানুষের চাহিদার উপর নির্ভর করে এদিক সেদিক হয়। হয়তো আমার এই পাশ থেকে উঠে লিখতে পারে, আমার এই পাশে এসে শেষ হবে, এটা তো বলা যাচ্ছে না। এরকম টাইপের সিঁড়ি আসলে সুন্দর। এর না রেলিং দিতে হবে, ওয়ানটা টু এন্টার করে 2 ইঞ্চি রেলিং একটু দেখে নেবে। বাইরে কি ওই পাশে রেলিং হবে? হ্যাঁ হবে, যদি আমার এখানে যদি এই জায়গাটা যদি ওনারা এরকম রাউন্ড ওয়াল না থাকে, হয়তো এরকম এরকম জায়গার মধ্যে থাকতে পারে। হ্যাঁ, রেলিং দেওয়া যাবে। রেলিং ছাড়া আসলে সুন্দর আছে না এসব সিঁড়ি। রেলিংটা দেখে আজকে দিকে অনেকে শোক দিবসের পোস্ট দিচ্ছে। করছি তো আমরা এলাকা বোতল লাগাচ্ছি। ওগুলো মারবে না। দেখছি। হ্যাঁ আমরা লাগাবো বড় এলাকার কোনো দের। যাই হোক এখন চিহ্নিত হয়ে যারা এমনি তো জীবনে আর আমলি গাইতে না। আমাদের নাম না দেখ। আচ্ছা ভাইয়া এলিভেশনের সময় আচ্ছা, এরপরে আসলে এইটা গেল আমাদের এবার লিফট শো যে সিঁড়িগুলো, ওইটাও দেখা দিচ্ছি। ধরো আমার লিফটের জায়গা 6 জনের একটা লিফট, 6 জনের জন্য ভাই একটা লিফট। লিফটের মানে এই যে মাপটা কি মানে কত হ্যাঁ হয়? বলছি তো 6 জনের একটা লিফট হচ্ছে 5.5 ফিট 6 ফিট এরকম একটা নিলাম। 5.5 ফিট 5 ফিট 5 বা 5 ফিট 6 কমা 6 হ্যাঁ। আর ইসি এটা এরকম একটা লিফট। ওয়ালটা লিফটের আমার চতুর্পাশে যে ওয়ালটা থাকবে এটা 10 ইঞ্চি হোক, এটা 8 সিসি বা যেটি হোক, শেয়ার ওয়াল বা রিক্টেঙ্গেল ওয়াল বা 10 ইঞ্চি গাঁথনি, তাহলে 10। এটার চতুর্পাশে বা 3 পাশে আমার কি থাকবে ওয়ালটা। ধরো আমি যদি 4 ফিট করে জায়গা নিই, কোনটা? ওয়ালটা 5 ইঞ্চি ওয়াল, হয়তো আমার এই পাশ থেকে ওঠা শুরু হবে, এই পাশ থেকে ওঠা শুরু হবে। আর এটা আমার হয়তো সামনে এন্ট্রি থাকতে পারে না এন্ট্রি। এটা হয়তো আমার এই অংশটা কি পুরোটা এখানে আসি, এই জায়গার মধ্যে আমার প্ল্যানের অংশ এখান দিয়ে আসি, এখানে ঘুরে উঠবে, বুঝতেছো না? মধ্যখানে লিফট। মধ্যখানে লিফটের দরজাটা দিলাম। আচ্ছা আচ্ছা বুঝছি, এবার বুঝছি। কত মনে পড়েছে। এটা কোনো এনে কোনো লিফটের ভিতরে। এটার দরজা দিলাম 2.5 ফিট। এলিভেটর একটা এই দুইটা লিফটের নাম লিখতে পারো। আচ্ছা এবার আসো, হয়তো আমার এইখান দিয়ে শুরু হবে, উঠে এখানে শেষ হবে। আমার এন্ট্রিতে এখানে লবি থাকতে পারে, লবি বা ফেসেস থাকবে, যেটি থাকে। তাহলে এন্টার এন্টার আমার কয়টা মিলাতে হবে, তুমি যেটা তোমার মিলাও ওইটা দিয়ে শুরু করতে সমস্যা নেই। তাহলে আমি একটা দিলাম এন্টার এন্টার, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হয়ে গেছে। এই পাশে 8টা, এই পাশে 8টা, এই পাশে 8টা, 3 8 24টা। এবার মিলাম এইখান থেকে পুরোটা মিলে ল্যান্ডিং। ওয়ান্টার ওই যে শহীদ মার্কেট আছে তো এরকম একটা পিছনের ওই Landing ওই যেটা দোকানে তো এমনিতে কিছু নাই। যে আমরা মাল্টিপল টেক্সট মাল্টিপল অবজেক্ট যেটা অফসেট যেটা ওইটা একটু দেখাচ্ছি না আগে। ওয়েন্টার ঠিক আছে, তারপরে এন্টার ওই যে একসাথে ইয়া করা যায় যে ওইটা লাইন। এন্টার এন্টার এম এন্টার
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, একটা বাড়তি রাখতে তাহলে হরে আটটা থাকে। তো এটা এভাবে দিলাম। এটা তো এই পাশ থেকে, হ্যাঁ ঠিক আছে। বাকিটা এবার অফসেট করো, এন্টার, এন্টার, সিলেক্ট, এন্টার, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এটা বাড়তিটা এখানে আসি শেষ হলো। বা তুমি যদি এখানে ল্যান্ডিংটা ওইটার সাথে মিলে দিলে হ্যাঁ যেভাবে দাও সেইভাবে। এইভাবে দেখলে সুন্দর হয়। আরও এখানে যদি এরকম থাকি যায় তাহলে ওই ই প্লাট যেগুলো ট্রেড যেগুলো একটু বাড়াই, একটু 11 ইঞ্চি করে দিয়ে ওই যে এটার সাথে মিলে দেওয়ার জন্য। এটা হয়ে যায়, এটা করি ফেলি। এটা অনেক সময় অ্যাকুরেট হয়ে যায়, কারণ এই কোরেটার উপর নির্ভর করে এটা হয়। এরপরে আসো আমাদের এখানে ইয়া দিই, জানালাগুলো দিই। বল করে দেবে। এলেনটা ওইখান থেকে অফসেট এই দুই পাশেই তো জানালাটা থাকবে, আর তো অন্যদিকে থাকার সুযোগ নেই। এখানে অবশ্যই জানালা দিবা, কারণ না দিলে পুরাটা কিরকম অন্ধকার হয়ে থাকে আর আলো বাতাস আসে না, দম বন্ধ হয়ে যায়। কারণ এইসব সিঁড়িতে এই জানালা যদি না থাকে, এটা থাকবে ল্যান্ডিংয়ের উপরে, এটা থাকবে আরেকটু উপরে, মানে আপ ডাউন আছে, কোনোটা একই জায়গায় না একই জায়গায় না, বেশ কম আছে। এটা মাথায় রাখি। এটা থেকে মনে হয় 40 ইঞ্চি উপরে হবে মনে হয়। হ্যাঁ এই সিঁড়ি দিয়ে আর উপরে নিয়ে যেতে হবে। এটা তো পুরোটা ল্যান্ডিং হওয়ার কথা না স্যার? পুরোটাই landing। এটা যে কিন্তু এক স্টেপ উপরে উঠবি, হ্যাঁ এই তুমি step যেটা দিয়ে আরেক বলছো step উপরে। এটাও অনেকে করছে, তখন গিয়ে লিফটের সিঁড়িটা লিফটের সামনেও চলে যাবে। তো ওইটা সুন্দর হয় না এটা সুন্দর? পুরোটা ল্যান্ডিং মানে এই পুরোটা ল্যান্ডিং এর কথা বলছো। আচ্ছা এই পুরোটা বললে তো এটা আরো উপরে উঠে যাবে। হ্যাঁ তোমার সিঁড়ি মিলাও, তোমার এইটা সুন্দর হয় না এটা সুন্দর? এটাই ঠিক আছে, ওইটা দেখি। এরপরে ডগলেট সিঁড়ি দেখা, সিঁড়ির পাশে লিফটের পাশে ওই তোমাদের প্ল্যান করছো না, যে প্ল্যান এইটার পাশে এরকম একটা সিঁড়ি লিফট থাকে, এটার সাথে এটাও থাকে। লিফটের ওইটা লিফট এটাই পাশে থাকে অনেক সময়। লিফট যে এই জায়গায় বা এই প্ল্যানের মতো হতে হবে তা না। তা না বুঝছি, তখন লিফট আলাদা আর কি। ওইটা দেখাতে হবে। দেখা দিন। তাহলে দেখো ওইটা আমরা তো পারি। একটা লাইন নিবা, ধরো 17 ফিট, 18 ফিট, এন্টার, 5 এন্টার, এন্টার, 8 ফিট এন্টার, এন্টার, 5 এন্টার। এই সিঁড়িটা সবচেয়ে জনপ্রিয় এবং বেশি মানুষই ইয়া করে, ইউজ করি। কারণ এটাতে জায়গা কম, খরচ কম, তারপর সুন্দর। এন্টার, 4 ফিট ল্যান্ডিং, ঠিক আছে। এন্টার, 10 এন্টার, এন্টার, কয়টা দিব? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 11টা দিলাম। 11টা মানে 12টাই ল্যান্ডিং সহ, বুঝছো? এন্টার, 1 এন্টার, এদিকে 1, এদিকে 1। এবার এটাকে ডিলিট করে দাও। এন্টার, 2 এন্টার, 2 এন্টার, 2 এন্টার, এক এন্টার, ওকে, এপাশে 2, আর এন্টার, এন্টার, 3, 3, এপাশে 2 করে দাও। এরপর মাঝখানগুলো টি আর এন্টার, একটা এই দুটোটার রেফারেন্স করলে আবার এন্টার দিলে সব ডিলিট করবে। মানে বারবার 3বার ট্রিম করা থেকে একবার ট্রিম করা। এটা সে আলাদা জানি। এরপরে আমাদের ডিরেকশনটা তোমরা যে দিক থেকে উত্তরটা দিবা, আমার শিখবে আসো এখানে। ধরো আমার লিফটটা হবে ল্যান্ডিং, তো এখানে ল্যান্ডিং এখানে না, তো এই পাশ থেকে মিলিয়ে দিতে হবে। এন্টার, 10 এন্টার, তাহলে আমার এখান থেকে 10 ইঞ্চি ওয়াল। লিফট সাইজ কত? 5 ফিট যদি দিই,
ফিট দিলাম। এরপরে আমাদের লাইনটা টানো, ওয়েলটা টেন এন্টার, ওয়েলটা আবার 5 ফিট দিলাম, ওয়েলটা এটা হচ্ছে তোমার লিফট, এটা হবে। তখন এখানে লাইন থাকতে পারে, হয়তো সিঁড়ির লিফটের এই পাশে ওয়াশরুম দিয়ে যায়। তারপরে তোমার লিফটের মতো করে আগে দিলাম, এখানে থাকবে এন্ট্রিটা, ওটা লিফটের এন্ট্রি জায়গা কত প্রায় এই যে 2.5 ফিট রাখছি, 3 ফিট 2.5 ফিট রাখছি। 3 ফিটে থাকে না কেন, অবশ্যই থাকে, বড় বড় লিফট। এটা যদি বাসা বাড়ি আবাসিকগুলা বেশিরভাগ তোমার দেখা যায় না, এরকম হয় আর কি। স্পাইরাল একটা আছে ওটা দেখাই দিন। স্পাইরাল আছে, এই যে আমরা সার্কেল নিলাম একটা, ধরো সার্কেলে ছোট এটা আমরা ধরো কলাম যেটা, এটা 6 মানে 12, এই 12 কলামের চতুর্পাশে কি থাকবে, স্পাইরাল সিঁড়ি দিলাম। ওই মধ্যখান দিয়ে যে ওই যে আচ্ছা তাহলে আমার স্পাইরাল সিঁড়ি দিয়ে যদি 3 ফিট 6 নিই, কি রাউন্ড রাউন্ডটা মধ্যখানে ওই যে কলামটা থাকবে এটা কলাম এইটা থেকে এইভাবে ধরলাম, একটা এরে করলাম, আর এন্টার প্লাস সিলেক্ট। কয়টা দিচ্ছ, আমি ধরে এইটার হাইটটা একটু বেশি হয়, 7 হবে, কারণ এটাতে একই জায়গার মধ্যে ঘুরে ঘুরে এতগুলা ডেট দেওয়া তো সমস্যা। তাইলে আমার এখানে 18-20টা যেটা 20টা করে দিই, হয়ে গেল। বাস। সেন্টার এবার তোমার এটা মানে এখানে মেন এন্ট্রি ল্যান্ডিং কোন দিক দিয়ে হবে হ্যাঁ এটা দেখাচ্ছি, হয়তো আমার এখান থেকে শুরু তো, তাহলে সেন্টারটা বেশি গেছে, আর একটু কমে আমার এই পাশ থেকে উঠবা, ওই পাশ থেকে উঠে এখান থেকে আসে শেষ, এখান থেকে ঠিক আছে। তো এটা এইটুকু এইভাবেই করা, এটা সহজ। এটা লাগে অনেক সময় অগ্নি সুন্দর দুর্ঘটনা থেকে বাঁচার জন্য দ্রুত নামার এটা তো জায়গা কম লাগে না জায়গা কম, জায়গা না কতটুকু লাগছে এখন দেখেন তো মাত্র 8 ফিট 4 ঘুরাই 8 ফিট 4 8 ফিট বাই 8 ফিট আর এটা আরো ছোটর মধ্যে মানে এটার মূল বড় হচ্ছে যে কি এটার মধ্যে পড়ে হ্যাঁ হ্যাঁ চাপ যা আছে ওইটা কলামের মধ্যে পড়ে কলামের মধ্যে। ওইটা কি সিঁড়ির জন্য এক্সট্রা ভাবে কলাম দেওয়া লাগে মানে কলামটা কি এক্সট্রা ভাবে দেওয়া লাগে সিঁড়ির জন্য এটা সিঁড়ির জন্য ওইভাবে নিচ থেকে ওইভাবে ফাইলিং করে না কি এমনিতে বেঞ্চ টেস এসব হ্যাঁ এটা নিচে নিচে ভালো করে ফাউন্ডেশনটা করতে হবে। শুধু এটা একটা কলাম না, এই কলামটা একটু হেভি হবে আর কি। এটা তো আর কোনো ছায়া নাই সাপোর্ট নাই শুধু কলাম এটাই কলাম এটা উপরেও ধরা আছে, নিচেও ধরা থাকবে। বুঝছি এমনিতে কলমটা মানে কত হলে ভালো হয় এটা মিনিমাম 12 দিচ্ছি আমি, হ্যাঁ এটা আবার বেশি এখন এগুলো ইউজ করে সিমেন্ট থেকেও ওই যে Steel-এর। আর্টিফিশিয়াল যেগুলো এগুলো স্টিলের গুলো করে। এখন সিমেন্টের গুলো তো দিলে বেশি মোটা লাগবে, জন্য আর্টিফিশিয়াল ইউজ করা উচিত, বেশিরভাগই করে আর্টিফিশিয়াল। স্টিলের বা গ্লাসের আচ্ছা এবার এটা গেল, এবার তোমরা অনেক সময় দেখো না ওয়ান স্টেপের সিঁড়িগুলো, এগুলো তো পারো ডাইরেক্ট উঠে যাবে। ধরো একটা লাইন নিলে সাইড ভিউ বা সাইড ভিউ 5 ফিট একটা নিলে ওয়ান স্টেপের সিঁড়ি, এটা তো পারো আসো।
এখানে অনেক সময় এন্টার এন্টার একটা দুটো, চারটা পাঁচটা টু এন্টার, আবার ধরো 3 ফিট বা 3 ফিট না 4 ফিট, 4 ফিটে একটা ল্যান্ডিং আছে, আবার একটা আর এই সাইডে মানে এটা এইভাবে যে এইভাবে সোজা উঠবে, ওয়ান স্টেপ সোজা ওইটা না। ধরো এইখানে উঠছ কয়টা দিয়ে যাবে আগে এটা খেয়াল করো। একটু উঠার পর আবার একটু ল্যান্ডিং টাকা আবার। হ্যাঁ এরকম দেখছো নি? হ্যাঁ দেখছি। তাহলে কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, অনেকগুলো লাগবে আর। হ্যাঁ। 9টা 13 14 15 16 17 18 19 মানে অর্ধেকের মাঝে থাকলো আর ল্যান্ডিং এটাই। বুঝছি। হয়তো এখানে সোজা দেখা যাচ্ছে, ওইখানে তো এখানে ল্যান্ডিং এর অংশ আছে একটু পাকা দেখা যাবে। মানে এইভাবে যাই, তারপরে এভাবে একটু সোজা হেরা আবার। ওই দিন একটা দেখছেন ভাইয়া, ওই যে আপনার টু স্টেপ এগুলোর মধ্যে দেখাই এটার মধ্যে আপনার এটা মানে অনেক ইয়ে গেছে আপনার প্রায় কয় ফিট পর্যন্ত, মানে 7 ফিট। হ্যাঁ 7 ফিটের ল্যান্ডিং দিছে, আবার 3 ফিটে আর সিঁড়ি দিছে 4টা না 5টা। হয় হয় হয়। ওটা কি কারণে? এটা জায়গা ওরকম ছিল নাকি? হ্যাঁ, জায়গা কিরকম ছিল না তো ভালো যাচ্ছে না, জায়গা এমনি জায়গা সিবা ছোট, এই জন্য জায়গা কমানোর জন্য মনে দিছে। ধর আরেক কতগুলা থাকে না এরকম, এটা দেখাই কয়টা রাখি, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা 8টা রাখি। আটটা 16টা, আর একটা আমি এই পাশ থেকে দিলাম। এরকম থাকে না, এইখানে আসি স্টেপ আছে, এই পাশে এই পাশে, এই যে তুমি যে মার্কেটে দেখবা, তুমি যে মার্কেটের আগে দিয়ে একটা মার্কেট আছে না, তুমি যে মার্কেট, টাওয়ারে ওইটার কথা বলছেন যে না হট টাওয়ারের পাশে দিয়ে আরেকটা তুমি যে ওইটা নিচে তাহলে দেখবে যে এরকমই আছে একটা সিঁড়ি, মানে এইখান দিয়ে উঠছে, ওঠার পরে তুমি এদিকে গেলে এদিকে গেলে। আচ্ছা ওই দুই দুই হ্যাঁ। আছি, তাহলে তো এটা কয় ফিটের ল্যান্ডিং দিছে? এই যে কয় ফিটে 1 2 3 8টা না 40 ইঞ্চি বলে। তারপরে এই পাশে গেলাম, মানে তোমার 10 ফিট হাইটে বা হাইট যেটা থাকে ওটাতে মিলে দিবে। তারপরে তোমার এল টাইপের সিঁড়ি যেগুলো, ওগুলো তো সহজ এল টাইপ, তখন এল টাইপটা এরকম হয়ে যাবে, এক পাশে থাকবে আর পাশে থাকবে না, এগুলো বাদ। তখন এখানে ভাড়া দিবে, টেক হবে বুঝতেছ।
তাহলে এইভাবে পারবা তো সব যেরকম সিঁড়ি সুবিধা আছে আর হুম? না আছে। আচ্ছা এটা গেল আর কি আছে লাইক এটা পারবা এটা পারবা এটা পারবা এটাও বেশি এটা ইউজ হচ্ছে করা যে হয়। কি ওই শহীদ মার্কেট আছে ওইটার মতন আর কি। হ্যাঁ 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 ওইটার দুই দিক দিয়ে চলে যায়। হ্যাঁ, ঠিক আছে। এবার আরেকটা স্টাইল সিঁড়ি আছে ধরো সেম এইটা ট্রাভেল কিন্তু দুইজন, দুইটা নাকি না একজনের? অনেক সময় তোমার এখানে আমার লিফট নাও থাকতে পারে লিফট নেই হুম। লিফট নাই লিফট তো আর থাকে না সব জায়গায়। এটা এরকম থাকে ঠিক আছে হুম। হয়তো আমার এই জায়গাটা এখন তো দেখতেছে অনেক বেশি তখন তো এত বড় জায়গা নাও দেখতে পারে বুঝছি? হয়তো আরও কমে দিচ্ছি জায়গা এখানে রাখতেছি আমি আর কয়টা কমে দিচ্ছি তিনটে। তিনটা চারটা কমে সেন্টার দিয়ে স্ট্রেস করে এখানে ধরো এরকম হ্যাঁ থাকতে পারে করছিলাম যে প্ল্যানিংটা। আইল্যান্ডটা দিয়ে তখন এটা এখানে দিয়ে মিলে কয়টা হইলো ধরো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10 11 12 13 14 15 16 17 18 19 20 এটাই না ধরো 24টা হয়ে গেল বা বরাবর হচ্ছে বা হুম। অনেক সময় আমার হয়তো নিচের দিকে জায়গা নাই তখন কী করবো ধরো আমার এই পাশে এটা একটা গেল ধরো আমার এখানে এখানে আর নিচের দিকে আর জায়গাই নেই কোনো সুযোগ নাই নিচে যাওয়ার তখন তখন তো আমার মিলে যাবে না তখন কি বা আইল্যান্ডটা দিয়ে এখানে একটা বাড়া দিবে তাহলে এটা একটা হলো step। তাহলে এটাও কিন্তু শহীদ মার্কেটে আসবে সিবিআর হ্যাঁ, শিবলিবার ওইটা আর কি। তাহলে এরকমও হইতে পারে আর না হ্যাঁ, তাহলে পারবা সবগুলাই পারবা আসে একটা বক্স করে শিবলিবার বক্স করে রাখি দেন একসঙ্গে। এটা আছে বক্সের ভিতরে আজকে যেটা আর কেউ আসে নাই আর অন্য কিছু দেখাবো না